ফরেক্স মার্কেটকে কে চালায়? যদি এটা তুমি বুঝে যাও যা আমি বলতে চলেছি, তাহলে ফরেক্স ট্রেডিং নিয়ে তোমার ধারণা পুরোপুরি বদলে যাবে। ফরেক্স মার্কেটে 7.5 ট্রিলিয়ন ডলারে দৈনিক ট্রেড হয়, মানে প্রতিদিন। ঠিক আছে, তাহলে এইসব ট্রেডিং কে করে? দেখো, এতে রিটেল ট্রেডারদের ভূমিকা মাত্র 5.5%, যা ফরেক্স ট্রেডিং এর মোট মূল্যের মাত্র 5.5%। আসল খেলোয়াড় কে ভাই? তোমার আসল খেলোয়াড় হলো সেন্ট্রাল এবং কমার্শিয়াল ব্যাংক, এদের ভূমিকা 73%, হেজ ফান্ডের 12%, কর্পোরেশনের 9.5% এবং রিটেল ট্রেডার অর্থাৎ তুমি আর আমি 5.5% ভূমিকা পালন করি। বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড কার বিরুদ্ধে করে? বড় বড় টিম, অ্যানালিস্ট টিমের বিরুদ্ধে আমরা ট্রেড করি। ইনসাইডার ইকোনমিক নলেজ, এদের সব ইনসাইডার নলেজ থাকে। দ্রুততম ট্রেডিং অ্যালগোরিদম তাদের থাকে, তাদের কাছে সরাসরি মার্কেটের অ্যাক্সেস থাকে। এদের সবার বিরুদ্ধে আমরা ট্রেড করি। এখন এতে কেন্দ্রীয় ব্যাংকে রাজা বলা হয়। কিভাবে? দেখো, 7টি কেন্দ্রীয় ব্যাংক প্রায় 50% ট্রেডিং ভ্যালুকে নিয়ন্ত্রণ করে। জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি, ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ, এইচএসবিসি এবং ওয়ালস ফারাগো, এই 7টি ব্যাংক একসাথে ফরেক্স মার্কেটের মোট 50% মূল্য নিয়ন্ত্রণ করে। এবার দেখুন এদের ক্ষমতাগুলো কি কি। সুদের হার এরাই ঠিক করে ভাই, টাকা এরাই ছাপায়, নিজের মুদ্রা কেনা বেচা এরাই করে, পুরো অর্থ সরবরাহ এরাই নিয়ন্ত্রণ করে, নীতিগত সিদ্ধান্ত এরাই নেয়। সবকিছুকে একসাথে মিলিয়ে কিভাবে বুঝবো? দেখো, কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে উপরে আছে, সব নিয়ম এটি নির্ধারণ করে। এটি মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে, দীর্ঘমেয়াদী দিক নির্দেশনাও এটি নির্ধারণ করে। এরপর আসে বাণিজ্যিক ব্যাংক, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতি কার্যকর করে, খুচরা ব্যবসায়ী এবং বড় খেলোয়াড়দের তারল্য সরবরাহ করে। আর হ্যাঁ, ইনফরমেশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক ও ফলো করতে ভুলবেন না। ফরেক্স মার্কেটকে কে চালায়? যদি এটা তুমি বুঝে যাও যা আমি বলতে চলেছি, তাহলে ফরেক্স ট্রেডিং নিয়ে তোমার ধারণা পুরোপুরি বদলে যাবে। ফরেক্স মার্কেটে 7.5 ট্রিলিয়ন ডলারে দৈনিক ট্রেড হয়, মানে প্রতিদিন। ঠিক আছে, তাহলে এইসব ট্রেডিং কে করে? দেখো, এতে রিটেল ট্রেডারদের ভূমিকা মাত্র 5.5%, যা ফরেক্স ট্রেডিং এর মোট মূল্যের মাত্র 5.5%। আসল খেলোয়াড় কে ভাই? তোমার আসল খেলোয়াড় হলো সেন্ট্রাল এবং কমার্শিয়াল ব্যাংক, এদের ভূমিকা 73%, হেজ ফান্ডের 12%, কর্পোরেশনের 9.5% এবং রিটেল ট্রেডার অর্থাৎ তুমি আর আমি 5.5% ভূমিকা পালন করি। বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড কার বিরুদ্ধে করে? বড় বড় টিম, অ্যানালিস্ট টিমের বিরুদ্ধে আমরা ট্রেড করি। ইনসাইডার ইকোনমিক নলেজ, এদের সব ইনসাইডার নলেজ থাকে। দ্রুততম ট্রেডিং অ্যালগোরিদম তাদের থাকে, তাদের কাছে সরাসরি মার্কেটের অ্যাক্সেস থাকে। এদের সবার বিরুদ্ধে আমরা ট্রেড করি। এখন এতে কেন্দ্রীয় ব্যাংকে রাজা বলা হয়। কিভাবে? দেখো, 7টি কেন্দ্রীয় ব্যাংক প্রায় 50% ট্রেডিং ভ্যালুকে নিয়ন্ত্রণ করে। জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি, ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ, এইচএসবিসি এবং ওয়ালস ফারাগো, এই 7টি ব্যাংক একসাথে ফরেক্স মার্কেটের মোট 50% মূল্য নিয়ন্ত্রণ করে। এবার দেখুন এদের ক্ষমতাগুলো কি কি। সুদের হার এরাই ঠিক করে ভাই, টাকা এরাই ছাপায়, নিজের মুদ্রা কেনা বেচা এরাই করে, পুরো অর্থ সরবরাহ এরাই নিয়ন্ত্রণ করে, নীতিগত সিদ্ধান্ত এরাই নেয়। সবকিছুকে একসাথে মিলিয়ে কিভাবে বুঝবো? দেখো, কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে উপরে আছে, সব নিয়ম এটি নির্ধারণ করে। এটি মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে, দীর্ঘমেয়াদী দিক নির্দেশনাও এটি নির্ধারণ করে। এরপর আসে বাণিজ্যিক ব্যাংক, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতি কার্যকর করে, খুচরা ব্যবসায়ী এবং বড় খেলোয়াড়দের তারল্য সরবরাহ করে। আর হ্যাঁ, ইনফরমেশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক ও ফলো করতে ভুলবেন না।